ঈদের আমেজ থাকবে আর বলিউড ভাইজান সালমান খানের সিনেমা পর্দায় আসবে না এমন চিত্র দেখা যায় কদাচিৎই। বেশিরভাগ সময়ই ঈদের বাজার দখলে থাকে ভাইজানের সিনেমায়। এতেই অভ্যস্ত তার অনুরাগীরা। ব্যতিক্রম হয়নি এবারও। সাম্প্রতিক সময়ে তাকে খুব একটা বড় পর্দায় দেখা যায়নি। বেশ কিছু হতাশার সিনেমার পর দেখা গিয়েছিল টাইগার 3 ও কিসি কা ভাই কিসি কা জানে। তাও হয়ে গেল বছর দুয়েক। 2 বছর পর ফের ভাইজানকে বড় পর্দায় দেখতে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে ঈদের আগের দিন মুক্তি পেল সালমান খানের বহুল প্রত্যাশিত সিকান্দার। কিছুদিন আগে রিলিজ হওয়া টিজারে ধামাকা মাতিয়েছেন সালমান। টিজার ট্রেলার দেখে দর্শকদের মধ্যে ছিল উন্মাদনা। পাশাপাশি 31 বছরের ছোট ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মন্দানার সঙ্গে সালমানের প্রথমবার অন স্ক্রিন রসায়ন কেমন সেটা দেখতেও উদ্গ্রীব ছিলেন দর্শকরা। 28 বছরের রশ্মিকার সরব উপস্থিতি 59 বছরের সালমানের সিনেমায় উপরি পাওনা বলাই যায়। অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক AR মুরুগাদত, যিনি গজনী ও দরবারের মতো ব্লকবাস্টার সিনেমার নির্মাতা। স্বভাবতই ভক্তরা ভেবেছিলেন এবার হয়তো সালমানের দারুণ একটা প্রত্যাবর্তন হবে, কিন্তু দেখা গেল উল্টো চিত্র। 1.5 বছরের বিরতি নিয়ে ফিরেও বক্স অফিসে সুবিধা করতে পারলেন না বলিউড ভাইজান। কিসি কা ভাই কিসি কা জান বক্স অফিসে চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ার পর সিকান্দার ছিল সালমান খানের বড় পর্দার প্রত্যাবর্তন আর ঘুরে দাঁড়ানোর মিশন। বছর দুয়েক আগে বন্ধু শাহরুখ খান পাঠান আর জওয়ান দিয়ে যেভাবে বক্স অফিসে আলোড়ন তুলেছিলেন, সালমানও চেয়েছিলেন সেই পথে এগোনোর। দক্ষিণী নির্মাতা ক্যাটলির শরণাপন্ন হয়ে শাহরুখ সফল হন, তেমনি সালমানও নিজের হারানো সিংহাসন ফিরে পেতে জোট বাঁধেন AR মুরুগাদোসের সঙ্গে। সিকান্দারের টিজার ট্রেলার যেভাবে সাড়া ফেলে, মূল কাহিনী কিন্তু সেইভাবে এগোতে পারেনি। মার্কাটারি অ্যাকশন, স্টারডম, পর্দায় লার্জার দ্যান লাইফ দেখতে সালমানের ভক্তরা নিঃসন্দেহে ভালোবাসেন। সালমান অনুরাগীরা তাকে যেহেতু রণংদেহী রূপে দেখতে পছন্দ করেন, সিকান্দার নিঃসন্দেহে তাদের ভালোই লাগবে। সেদিক থেকে সফল হলেও গল্পের দুর্বলতায় ফিকে হয়ে যায় বাকি সব কিছুই। সালমানও জানিয়েছিলেন সিকান্দার হতে যাচ্ছে তার সেরার অ্যাকশন ছবি। তুমুল হাইপ থাকলেও মুক্তির পর প্রত্যাশা মতো আঁচড় কাটতে পারেনি দর্শক হৃদয়ে। ঈদের মৌসুম হলেও বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি সিকান্দার। ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি পায় 30 মার্চ রবিবার, যার কারণে সিকান্দার প্রথম সপ্তাহের শুক্র ও শনিবারের কালেকশন মিস করে। মুক্তির পর প্রথম বৃহস্পতিবার বক্স অফিসে 5,75,00,000 টাকার ব্যবসা করে এই ছবিটি। সপ্তাহ শেষে সেই অঙ্কের সঙ্গে সিকান্দার সিনেমার মোট আয় গিয়ে পৌঁছায় 90 কোটি রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় 128 কোটি টাকার বেশি। 200 কোটি রুপি বাজেটে নির্মিত সিকান্দারের বক্স সেলের যে অবস্থা, তাতে মূলধন উঠবে কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সদ্য মুক্তিপ্রাপ্ত সিকান্দারের আয়ের অঙ্ক বিনোদন দুনিয়ার অন্দরে মারাত্মক একটা প্রশ্ন তুলে দিয়েছে। তবে কি বলিউডে স্টারডমের একটি যুগের অবসান ঘটতে চলেছে? মুক্তির আগেই সিকান্দার পাইরেসির শিকার হয়েছিল। একাধিক ওয়েবসাইটে অনলাইনে ফাঁস হয়ে যায় ছবিটি। সিকান্দারের ব্যবসায়িক ধ্বংসের কারণ অনেকে বলছে পাইরেসি। তার বাইরেও সালমানের কারিশমারও কি কিছুটা ধস নেমেছে?